সরকারের ১ মাস হওয়া উপলক্ষে আমরা বলেছি সরকারের কাজের গতি মন্থর। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে আমাদের ওপেনিং স্টেটমেন্টে জাতীয় নাগরিক কমিটির যে এই সরকারকে, যেহেতু এটা গণ-অভ্যুত্থানের সরকার, তাকে সমর্থন করা এবং যেখানে যেখানে তার আমরা ঘাটতি দেখব, সমালোচনা করার জায়গা দেখব, সমালোচনা করা, দুটোই কিন্তু আমরা সমান তালে করেছি। সমর্থন করা, জবাবদিহির আওতায় রাখা এবং সমালোচনা করা, যেটা প্রয়োজন আমরা সবটাই করেছি। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এবং এরপরে এনসিপি আসলো, সেই এনসিপি নানা চড়াই উতরাই পেরিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পুরো এস্টাবলিশমেন্টের চক্ষুশূল হয়ে যেভাবে এনসিপি আজকে তরুণ সমাজকে এখনো প্রতিনিধিত্ব করে যাচ্ছে, শুধু সেটা না, সারা দেশে এখন যখন আমরা বিভাগীয় ইফতারগুলো করছি, আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বয়সের মানুষের, নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ, সবার এনসিপিকে নিয়ে যে আগ্রহ, এটা কিন্তু প্রমাণ করে যে বাংলাদেশে এই গণতান্ত্রিক এবং সংস্কারপন্থী একটা রাজনৈতিক দলের, তরুণদের নেতৃত্বের একটা রাজনৈতিক দলের ভীষণ চাহিদা রয়েছে। এবং আশা করি যে আমরা সামনের দিনগুলোতে এই চাহিদাটা পূরণ করতে পারবো এবং সেখানে মাঠের রাজনীতি, বুদ্ধিভিত্তিক রাজনীতি, এমনকি এই ধরনের ইতিহাস লিপিবদ্ধ করায়, আপনি জানেন যে যারা নিজেদের ইতিহাস লিখতে পারে না তাদেরকে কিন্তু খুব সহজেই যে কোনোভাবে পরাস্ত করা যায়। ফলে আমরা আমাদের যেমন মাঠের সংগ্রাম করতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে সংস্কারের যে দাবিগুলো আছে সেগুলো আদায় করে নিতে হবে, একই সাথে আমাদেরকে আমাদের ইতিহাসগুলো লিখে রাখতে হবে। তো সেটা সে কাজগুলো যারা অনেক আমাদের সাংগঠনিক ব্যস্ততার মধ্যে এই আপাত থ্যাঙ্কসলেস জব যারা করছেন, মাহবুবের মতো, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমার নিজেরও ইচ্ছা আছে যে এই ইতিহাস প্রকল্প সামনে যদি মাহবুব আরও এই কাজটা ধরেন, বা এনসিপিরও দ্বিতীয় পর্যায়ের রাজনীতি আগামী বছরের মধ্যে আমরা যদি লিখতে চাই, সেখানে আমি মাহবুবের সাথে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো, কারণ এই ইতিহাসগুলো আমাদেরকে লিখে রাখতে হবে। আমাদের ইতিহাস আমরা এটা বুঝে গেছি, অন্য কেউ লিখবে না।